কোনো সমকোণী ত্রিভুজের মধ্যে সবথেকে বড় বর্গক্ষেত্র আঁকতে গেলে এবং বর্গক্ষেত্রের একটি বাহু অবশ্যই অতিভুজের মধ্যে থাকলে সেই বর্গক্ষেত্রের বাহুর মাপ জিজ্ঞেস করলে তার শর্টকাট রুলের মাধ্যমে কি করে করব সেটাই শিখব। ধরা যাক সমকোণী ত্রিভুজের একটা বাহু এ, আর একটা বাহু বি, আর একটা বাহু সি, যেটা অতিভুজ দেখতে পাচ্ছি। আর বর্গক্ষেত্রের বাহুর মাপ যদি আমি এখান থেকে এক্স বলে থাকি, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? এ ইন্টু বি ইন্টু সি বাই অতিভুজের স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস এবি। অবশ্যই এর ডেসক্রিপটিভ আমাদের জেনে নেওয়া উচিত কি করে হয়, তাহলে আমাদের একটা সুন্দর আইডিয়া আসবে অঙ্ক সম্পর্কে। আমরা এখানে আজকে শর্টকাট রুল দেখছি, শর্টকাট রুলের মাধ্যমে পরীক্ষায় করব। তো কোয়েশ্চেন আছে, ফাইন্ড দ্য সাইড অফ দ্য গ্রেটেস্ট স্কোয়ার হুইচ ইজ এক্স্যাক্টলি ফিটেড ইন দিস ট্রাইঅ্যাঙ্গেল whose sides are 6 cm, 8 cm, 10 cm, and one side of the square will be on the hypotenuse। 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ট্রিপলেটেই আছে 6 স্কোয়ার, 8 স্কোয়ার, 10 স্কোয়ার। তো এর মধ্যে যে সব থেকে বড় একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, যার একটা বাহু অবশ্যই অতিভুজের মধ্যে আছে, সেই বাহুর মাপ যদি জিজ্ঞেস করে, ধরে নি বাহু এক্স, এক্স ইকুয়ালস টু কি হবে? তিনটে বাহুর গুণফল 6 ইন্টু 8 ইন্টু 10 বাই অতিভুজের স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার অ্যান্ড রিমেইনিং সাইডস দুটো হচ্ছে 6 ইন্টু 8। তাহলে ওপরে 6 ইন্টু 8 ইন্টু 10 আর নিচে 148, 10 স্কোয়ার 100 আর 48, 4 দিয়ে ক্যান্সেল করলে 4 দুগুণে 8 আর 4 দিয়ে হচ্ছে 3 4 12 আর 37। তাহলে ওপরে আসছে 120, নিচে আসছে 37। তো আলটিমেটলি অ্যান্সার কত আসছে? 3 টাইমস যাবে, 111, 9/37। তো অ্যান্সার আমাদের ডি। তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা নিজেরা করবে, যদি মনে হয় উত্তর লিখতে পারো।